কাজটা করেছে এটা কি দণ্ডনীয় অপরাধ না? সে কালকে যে দিনটাকে চুজ করেছে, আপনারা চিন্তা করে দেখেন, শনিবার আমাদের ভার্সিটিতে প্রক্টর থাকে না, সে এই জিনিসটাও হয়তো জানতো। সে জানতো সকালে স্টুডেন্ট কম থাকে, সে ওই সময় কাজটা করছে। সে কাজটা করছে নাইট্রো বিল্ডিং এ, যেখানে মানুষ কম ছিল, সে ওই সময় কাজটা করছে। যে সময়টাতে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে সবচেয়ে কম ছিল, সে ওই সময়টাতে কাজটা করছে। সব ধর্মের মধ্যে সে ইসলামটাকেই চুজ করছে অবমাননা করার জন্য। সে সবকিছুতেই সিলেক্টিভ, সে সবকিছুই বুঝে। তাহলে আমার প্রশ্ন হলো, কিভাবে সে মানসিক ভারসাম্যহীন? এটা প্রমাণ কি? আপনাদের কি মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন? সে এমন একটা দিন চুজ করছে যে সময় আমাদের ধর্মের মধ্যে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি বেশি। রিসেন্ট টাইমস আমাদের বাংলাদেশে পূজা হয়েছে। বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশ, আমি ছোটকাল থেকে দেখে আসছি বিভিন্ন দেশে কত রকমের কত সমস্যা হয়। পোস্ট রেভলিউশন আপনারা দেখছেন, বাংলাদেশে লম্বা সময় ধরে কোনো সরকার ছিল না, কোনো দ্বন্দ্ব হয়েছে, কোনো টেররিজম হয়েছে, কিছুই হয় নাই। তাহলে কেন আমাদের ধর্মের উপর বারবার আঘাত আনা হচ্ছে? কেন ইসলামকে বারবার ডিনোমিনেট করা হচ্ছে? এখন আমাদের দাবি, আমাদের 5টা দাবি আছে। আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই। তারা কেন সেফটি এক্সিট দিচ্ছে? একটা ক্রিমিনাল, সে বাংলাদেশে আইন লঙ্ঘন করছে, তাকে কেন সেফটি এক্সিট দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে? এই সেফটি এক্সিটের কারণেই সে বাইরে গিয়ে এই পোস্টটা শেয়ার দিতে পারছে। আচ্ছা, আমরা কি কেউ চাই আমাদের ইউনিভার্সিটির নাম খারাপ হোক? আমরা চাই নকশাদ সবার উপরে থাকুক। আমরা কি কষ্ট করি না ইউনিভার্সিটির জন্য? আমাদের ইউনিভার্সিটি সিজিপি এর রিকোয়ারমেন্ট এত হাই, তবুও আমরা কষ্ট করে যাচ্ছি সিজিপি ভালো করার জন্য। আমাদের ইউনিভার্সিটিকে যেন আমরা টপে রাখতে পারি। সে যদি সেফটি এক্সিট না দিয়ে তাকে যদি কারাগারে বন্দী করা হতো সাথে সাথে, তাহলে কি আমাদের ইউনিভার্সিটির নাম খারাপ হতো? আজকে পুরো বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটির নাম খারাপ হয়ে বসে আছে। আমাদের দোষ নাকি ইউনিভার্সিটি অথরিটির দোষ? আমাদের 5টা দাবি, যে 5টা দাবি আমরা নকশাদ কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবো ইনশাল্লাহ। প্রথম দাবি, নকশাদের পক্ষ থেকে আইনি পদক্ষেপ। অথরিটি কোনো অভিযুক্ত শিক্ষার্থীকে মামলা না করে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিল, এর স্পষ্ট জবাব দিতে হবে এবং তার বিরুদ্ধে পুনরায় মামলা করতে হবে। ঠিক? ছাত্রত্ব বাতিল ও জরিমানা। অপূর্ব ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করতে হবে, যাতে সে অন্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে না পারে। পাশাপাশি তার উপর কঠোর আর্থিক জরিমানা আরোপ করতে হবে। মেইলের মাধ্যমে রেজিস্ট্রার থেকে ক্ষমা চাইতে হবে। ঠিক? ইসলাম বিদ্বেষ প্রতিরোধে কঠোর নীতিমালা। বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, স্টাফ বা শিক্ষার্থী যেন ইসলাম বা অন্য ধর্ম সম্পর্কে কটূক্তি করার সাহস না পায়, সেই বিষয়ে কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে। ঠিক? শনিবার দিন প্রক্টরকে ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে, যেটা হয় না। শনিবার দিন ক্যাম্পাসে প্রক্টরকে উপস্থিত থাকতে হবে। ঠিক? কোরআন অবমাননার প্রতিবাদে ইসলামের স্কলার শাইখ আহমদুল্লাহ এবং শাইখ আহমদুল্লাহর সাথে যারা নন কন্ট্রোভার্সিয়াল, যারা আমাদের খুব প্রিয় কাছের স্কলাররা আছেন, তাদের দ্বারা তাফসীরুল কোরআন আয়োজন করতে হবে। এজ এ প্যানেলটি, তারা যে কোরআন অবমাননা করছে, তাদেরকে এই জমিনে, এই ক্যাম্পাসে, এই বাউন্ডারির মধ্যে কোরআনকে সম্মানিত করতে হবে। প্রতি বছর কোরআনের তাফসীরের আয়োজন করতে হবে। ঠিক? আচ্ছা, তো এই দাবিগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ডক্টর অফিসে যাবো। দেখেন, ইমানের দাবি, আমাদের এই কাজটা করতেই হবে। অ্যাডমিনিস্ট্রেশনে কিচ্ছু যায় আসে না, আমাদের আল্লাহর সাথে দেখা হবে নাকি হবে না? উই বিলিভ ইন জাজমেন্ট ডে, উই বিলিভ ইন হেল এন্ড হেভেন। আমরা যদি হেভেনে যেতে চাই, আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে কালকে, তুমি নকশাদের স্টুডেন্ট ছিল, তোমার বয়স ছিল, তোমার বাবার টাকা দিয়ে, চিন্তা করে দেখেন একবার, আপনার বাবার টাকা দিয়ে সিকিউরিটি অফিসকে টাকা দেওয়া হচ্ছে। যে সিকিউরিটি অফিস আপনার নিরাপত্তা নিশ্চিত করতেছেই না। জুলাইয়ের সময় তারা কি করছে আমরা সবাই দেখছি, তারা আপনাদের সেফটি তো নিশ্চিত করতেছেই না, সেই সেফটি নিশ্চিত করতেছে সাথী বেরোসুলদের, সেই সেফটি নিশ্চিত করতেছে কোরআন অবমাননাকারী আপনার বাবা, আমার বাবার টাকা দিয়ে 10-15 লাখ টাকা খরচ করে আমরা এই জমিনে কোন সাথী বেরোসুলের জায়গা চাই না, কোন অবমাননাকারী জায়গা চাই না। আমরা কি চাই? ঠিক আছে, তাহলে আমরা সবাই অ্যাডমিন অফিসে যাই। আমাদের ইমানের দাবিটা, যদি কালকে আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করে, আপনারা জবাব দিতে পারবেন না, আজকে যদি না থাকেন, তাহলে সবাই আমাদের সাথে এই দাবিগুলো নিয়ে আমরা ডক্টর অফিসে যাবো ইনশাআল্লাহ। ঠিক?